আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হলো জাকাতের কিছু জরুরি মাসাইল। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমানের কাছে নিজের প্রয়োজনীয় আসবাব সামগ্রী ব্যবহার্য দ্রব্যাদি ও বাসগৃহ ইত্যাদি ব্যতীত ঋণ মুক্তভাবে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 87.48 গ্রাম বা 52.5 তোলা রূপা, 612.36 গ্রাম কিংবা সমপরিমাণ টাকা বা ব্যবসার মাল থাকে এবং তার উপর বছর অতিক্রান্ত হয়, তাহলে উক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5% হারে জাকাত আদায় করা তার উপর ফরজ। যদি কিছু স্বর্ণ, কিছু রূপা ও কিছু নগদ টাকা থাকে কিন্তু পৃথক পৃথক ভাবে কোনোটার নেশাব পূর্ণ হয় না, তবে সবগুলোর মূল্য একত্রে যোগ করলে যে কোনো একটির নেশাব পুরা হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। যদি কারো কাছে বছরের শুরু ও শেষে নেশাব পরিমাণ মাল থাকে কিন্তু বছরের মাঝে 1-2 মাস নেশাব থেকে কম থাকে, তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ। হ্যাঁ, যদি বছরের মাঝে সম্পদ সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়, তাহলে পূর্বের হিসাব বাদ যাবে। পুনরায় যখন নিসাবের মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে এবং তখন থেকে 1 বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হবে। অর্থাৎ সম্পদের প্রত্যেকটা অংশের উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়। কাজেই কারো কাছে যদি বছরের শুরুতে 40,000 টাকা থাকে আর তা বাড়তে বাড়তে বছরের শেষে 1 লক্ষ হয়ে যায়, তাহলে বছরের শেষে তাকে 1 লক্ষ টাকার জাকাত দিতে হবে। ব্যবসার উপকরণের উপর জাকাত আসে না, যেমন মিল, কারখানা, দোকান, উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, মেশিন ভাড়ায় কাটানো হয় এমন বাড়ি, গাড়ি, ট্যাক্সি, সিএনজি, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার ইত্যাদি। তবে এইগুলো দ্বারা উৎপাদিত পণ্য উপার্জিত টাকা নেশাব পরিমাণ হলে তার জাকাত দিতেই হবে। ব্যবসার মাল যার জাকাত আদায় করা শরীয়ত ফরজ রয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই মাল যা মানুষ ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করছে, যেমন কেউ ফ্ল্যাট গাড়ি ইত্যাদি ভবিষ্যতে বিক্রি করে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্রয় করলো, এই সমস্ত মালের জাকাত আদায় করা ফরজ। পক্ষান্তরে কারো যদি ক্রয় করার সময় দোদুল্যমানতা থাকে যে নিজের প্রয়োজনীয় ব্যবহারও করতে পারে আর লাভ পাইলে বিক্রিও করতে পারে, তাহলে তা ব্যবসার মাল হিসেবে গণ্য হবে না এবং এর জাকাতও ওয়াজিব হবে না। হ্যাঁ, পরবর্তীতে তা বিক্রি করলে বিক্রয় লব্ধ টাকার জাকাত দিতে হবে। যদি সে পূর্ব থেকে নিসাবের মালিক হয় তাকে, তাহলে ওই নেশাবের সাথে এই টাকারও জাকাত আদায় করবে। অন্যথায় এই টাকার নেশাব পরিমাণ হলে বছর অতিবাহিত হওয়ার পর এর জাকাত ওয়াজিব হবে। দোকান ও ব্যবসার মালের হিসাব 3 প্রকার করা যায়: 1 খুচরা মূল্য, 2 পাইকারি মূল্য, 3 সমস্ত মাল একত্রে বিক্রি করলে যে দাম হয়। জাকাতের হিসাবের সময় তৃতীয় প্রকারের মূল্য হিসাবে জাকাত দিলেও চলবে, তবে সতর্কতামূলক দ্বিতীয় প্রকার অর্থাৎ পাইকারি মূল্যের হিসাবে জাকাত দেওয়া উত্তম। বিক্রিত পণ্যের বকেয়া টাকা হস্তগত হওয়ার পর পিছনের বছরগুলো জাকাত ও একত্রে আদায় করতে হবে। আর যদি বকেয়া টাকা ঋণ ফেরত পাওয়ার আশা না থাকে তাহলে জাকাত দিতে হবে না, তবে পেলে বিগত সকল বছরের জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।